গ্রাফিক ডিজাইন বেসিক টু অ্যাডভান্স ফ্রি কোর্সের আরও একটি নতুন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা নতুন আরও একটি কাজ শিখব। কাজটি হচ্ছে যে পাথফাইন্ডার কীভাবে কাজ করে আমরা সেটা দেখে নিব। তো এটি অনেকটি শেপ বিল্ডার টুলসের মতো কাজ করে, তবে কিছুটা ভিন্নতা রয়েছে। তো আমরা চলুন দেখে নেই কীভাবে পাথফাইন্ডার অপশনটি আমরা আনব এবং এটি কিভাবে কাজ করে। তো পাথফাইন্ডার অপশনটি অনেকে দেখতে পাবেন, অনেকে দেখতে পাবেন না। তো আমরা যদি এটি আনতে চাই তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমরা উইন্ডোতে যাব এবং এখানে দেখেন পাথফাইন্ডার নামে একটি অপশন আছে। পাথফাইন্ডার অপশনটির একটি শর্টকাট রয়েছে, সেটি হচ্ছে শিফট প্লাস কন্ট্রোল প্লাস 9, অর্থাৎ আমরা যদি কন্ট্রোল শিফট এবং প্লাস F9 যদি চাপ দেই তাহলে আমরা এই অপশনটি পেয়ে যাব। তো এই অপশনটি নিয়ে আমরা আজকের কাজগুলা দেখব। তো এটির জন্য আমরা কিছু শেপ নিয়ে নিচ্ছি। তো আমরা প্রথমে একটি স্কোয়ার নিয়ে নিলাম এবং এটিকে আমরা অল্টার ধরে কপি করে নিলাম। তো এভাবে আমরা রাখলাম। তো এখন প্রথমে আমরা যে অপশনটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ইউনাইট। তো ইউনাইটটা কি, আমরা এই দুটি সিলেক্ট করে নিচ্ছি। তো এখন যদি আমরা ইউনাইটে ক্লিক করি, দেখেন এটা একসাথে জোড়া লেগে গেল। তো ইউনাইটটা মূলত এভাবেই কাজ করে। আমরা কন্ট্রোল জেড দিয়ে আবার ব্যাকে চলে গেলাম। এখন আমরা পরেরটির কাজ দেখব। পরে যেটি আছে সেটি হচ্ছে মাইনাস ফন্টের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে উপরে যে অংশটুকু আছে এটা থেকে যাবে এবং পাশের যে অপশনটুকু আছে এই দুটা কেটে যাবে। আমরা এখানেও দেখতে পাচ্ছি যে এভাবে আমাদের শো করে দেখাচ্ছে। তো আমরা মাইনাস ফন্টে যদি ক্লিক করি তো আমাদের এই অংশটি কেটে গেল এবং অবশিষ্ট অংশটি থেকে গেল। তো এরপরের যে টুলসটি আছে আমরা সেটির কাজ একটু দেখে নিই। তো এটির জন্য আমরা আবারও এটা সিলেক্ট করলাম। এখন এই টুলসটার নাম হচ্ছে ইন্টারসেক্ট। তো ইন্টারসেক্টটি কীভাবে কাজ করে দেখুন, এখানে আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে মাঝের অংশটুকু থাকবে এবং দুপাশের অংশটুকু কেটে যাবে। তো আমরা যদি এটাতে ক্লিক করি, দেখেন মাঝের অংশটি রয়ে গিয়েছে এবং দুপাশের অংশ দুটি কেটে গিয়েছে। এর পরে যে অপশনটি আছে সেটি হচ্ছে এক্সক্লুড। তো এক্সক্লুড দেখেন এখানে আমরা দেখতেই পাচ্ছি যে মাঝের অংশটুকু কেটে যাবে এবং দুপাশের অংশ দুটো থেকে যাবে। তো আমরা যদি এখন এটাতে ক্লিক করে দেখেন আমাদের মাঝের অংশটি কেটে গিয়েছে এবং দুপাশের অংশ দুটি রয়ে গিয়েছে। তো এর পরে যে অপশনটি আছে সেটি হচ্ছে ডিভাইড। তো ডিভাইডটা কীভাবে কাজ করে, ডিভাইডটা হচ্ছে আপনার এই একটা দুইটা তিনটা আমরা অংশ দেখতে পাচ্ছি, তিনটা অংশ পৃথক পৃথকভাবে কেটে যাবে। তো আমরা ডিভাইডে যদি ক্লিক করি, দেখেন এটা আমাদের তিন ভাগে ভাগ হয়ে গিয়েছে। এখন যদি এটা গ্রুপ হিসাবে আছে, আমরা যদি মাউসের রাইট বাটনে ক্লিক করি আমাদের এরকম একটি অপশন দেখতে পাবো এবং আমরা আনগ্রুপে ক্লিক করব। এখন দেখেন আমরা যদি সরাই আমাদের এগুলো আলাদা আলাদা কেটে গিয়েছে। তো আমরা আবারও ব্যাকে ফেরত যাচ্ছি। তো আমাদের এভাবে ছিল। তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে ট্রিমটা কিভাবে কাজ করে দেখুন। ট্রিমটা মূলত হচ্ছে যে আমাদের একটি শেপের ওপরে আরেকটি শেপ যদি থাকে তাহলে আমাদের দুটি শেপ আলাদা আলাদাভাবে কেটে যাবে, কিন্তু এর আগে যেমন তিনটা ভাগে ভাগ হয়েছিল অর্থাৎ মাঝের শেপটিও আলাদা একটা অংশ নিয়েছিল, এখন সেটা নিবে না। এখন একটির ওপর আরেকটি ওভারল্যাপিং যেভাবে থাকে ওটা থাকবে না, এটা পুরোটাই দুটি খণ্ড হয়ে যাবে। বা তিনটা থাকলে তিনটা, যদি আমরা তিনটা দেই তো দেখুন আমরা আরও কিছু এরকম শেপ নিচ্ছি। তো দেখুন এভাবে আমরা পাঁচটা শেপ নিলাম। তো আমাদের এই যে ওভারল্যাপিংগুলো দেখতে পাচ্ছি একটার উপর আরেকটা আছে, দেখেন এগুলা সব একসাথে জোড়া লেগে যাবে। তো যদি আমরা ট্রিমটা দেই, দেখেন আমাদের এটার সাথে এটা জোড়া লেগে গিয়েছে, এখানে যে অংশটুকু ছিল এটার সাথে জোড়া লেগে গিয়েছে এবং এটাতে যে অংশটুকু ছিল এটাতে জোড়া লেগেছে। এভাবে আমাদের প্রত্যেকটি অংশ একটির সাথে জোড়া লেগেছে। আমরা যদি ট্রিম না করতাম, ডিভাইড করতাম, তাহলে কিন্তু আমাদের এভাবে আসতো না, আমাদের এখানেও একটা অংশ চলে আসতো, এখানেও একটা। তো এভাবে প্রত্যেকটা অংশই তৈরি হতো। আমরা যদি একটু ব্যাকে ফেরত যাই তো আমরা দেখে নিই যে ডিভাইড যদি করতাম তাহলে কি হতো, দেখেন ডিভাইড করলে এটা গ্রুপ আছে এবং আনগ্রুপ যদি করি তো দেখেন এগুলো প্রত্যেকটি আলাদা আলাদা ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। তো ডিভাইড এবং ট্রিমটি এভাবেই মূলত কাজ করে। আমরা আবার একটু পিছনে চলে যাচ্ছি।
তো আমাদের শেপটি এরকম ছিল। তো এরপরে যেটি আছে সেটি হচ্ছে মার্জটি কীভাবে কাজ করে, আমরা এখানে দুটি শেপ নিলাম বা আরও নিতে পারি। তো মার্জ যদি আমরা এগুলো সিলেক্ট করি, আমরা দুটি নিলাম, তো এভাবে যদি আমরা সিলেক্ট করি, তো মার্জ এটাতে যদি ক্লিক করি দেখেন আমাদের এটা একসাথে লেগে গিয়েছে। তো এটা অনেকটাই আপনার ইউনাইটের মতো কাজ করে, কিন্তু এটার একটু পার্থক্য আছে। যদি এটা দুটি ডিফারেন্ট কালার থাকে, আমরা যদি আরও কিছু নিয়ে নেই, তো কয়েকটি কালার যদি থাকে তখন এটা কি হয় দেখেন, আমাদের এখানে 4টি পৃথক কালার পেলাম। এখন যদি আমরা মার্জে ক্লিক করি, তো দেখেন এটা আমাদের আলাদা আলাদা হয়ে গিয়েছে। তো আমরা এটা বলতে পারি যে এটা আমাদের খুব একটা কাজে লাগবে না, কারণ আমরা যদি ইউনাইট করতে চাই তখন এটা কাজে লাগবে। এবং যদি এভাবে ওভারল্যাপিং সারা যদি আমরা এইগুলা যোগ করতে চাই, সেক্ষেত্রে আমাদের ট্রিম দিয়ে কাজ চলবে। তো একেবারেই এটা কাজ আমাদের খুব একটা লাগে না বললেই চলে। তো এরপরে যে টুলসটি আছে সেটির কাজ একটু আমরা দেখব। তো সেটি হচ্ছে যে ক্রপ। এটা যদি আমরা দুটো সিলেক্ট করি এবং ক্রপ যদি ক্লিক করে দেখেন সেম কাজ, মাইনাস ফন্টের মতো কাজ হয়েছে, কিন্তু এখানে আলাদা একটি জায়গা নিয়ে নিয়েছে। তো আমাদের এটা দরকার নাই, যে আমাদের আলাদা জায়গা যদি দরকার হয় সেক্ষেত্রে আমরা নিব, আমাদের এটা খুব একটা প্রয়োজন হয় না। এরপরে যেটি আছে সেটি হচ্ছে যে আউটলাইনে ক্লিক করলে দেখেন আউটলাইন নিয়ে নিবে, এবং এটাও আমাদের খুব একটা ব্যবহার করা লাগে না বললেই চলে। তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে মাইনাস ব্যাক। এটা হচ্ছে মাইনাস হবে কিন্তু ব্যাক, অর্থাৎ এই দুইটা অংশ কেটে যাবে, এটা থেকে যাবে। তো দেখেন, তো আমাদের এইভাবে এটা কাজ করলো। তো মূলত পাথফাইন্ডার টুলসের এই কাজগুলো আমাদের প্রয়োজন হয়। এই কাজগুলো আমরা অনেক সময় শেপ বিল্ডার দিয়েও করতে পারি এবং পাথফাইন্ডার দুভাবে আমরা করতে পারি। আমরা ছোট্ট একটা কাজ দেখব পাথফাইন্ডারের। তো এর জন্য আমরা একটি ইলিপস নিয়ে নিচ্ছি। তো ইলিপসটা আমরা শিফট ধরে এইভাবে নিলাম। এখন আমরা এটি অল্টার ধরে কপি করব এবং আমরা এই সেন্টার পজিশনে রেখে দিব। এটি আপনারা স্মার্ট গাইড যদি অফ করা থাকে তাহলে আপনারা সেটি অন করে দিবেন। স্মার্ট গাইড অন করার জন্য ভিউ অপশনে যাব এবং এই যে স্মার্ট গাইড লেখা এই অপশনটিতে ক্লিক করলে আমাদের স্মার্ট গাইডটি অন হয়ে যাবে। এবং এর একটি শর্টকাট আছে Ctrl+U, এটা আপনারা চেপে দিবেন। তো এরপরে আমরা এটিকে আবার এখানে এনে একেবারে মিডিল পয়েন্টে রাখার চেষ্টা করব। তো আমরা এখানে মিডিল পয়েন্টে রাখলাম। তো এরপরে আমরা যেটা করব, এই দুটা সিলেক্ট করলাম এবং এটা আমরা গ্রুপ করে দিব। আমরা কিবোর্ডের Ctrl+G চাপ দিলেও গ্রুপ হবে, অথবা আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করলে যে গ্রুপ লেখা এই অপশনটিতে ক্লিক করে দিলে আমাদের এটি গ্রুপ হয়ে গেল। তো এখন আমরা এটা অ্যালাইন করে নিলাম। অ্যালাইনের কাজ আমরা আগামী ক্লাসে দেখাবো। তো আমরা এরকম পেয়ে গেলাম। তো এরপরে যেটি করতে হবে, আমরা একটু স্ট্রোক দিচ্ছি এবং স্ট্রোকের কালার আমরা সাদা দিয়ে দিই যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। এটা সিলেক্ট করলাম। তো এরপরে আমরা যেটা করব, আমরা অবজেক্টে যাব, অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ড এই অপশনটিতে ক্লিক করে দিব এবং আমরা এক্সপ্যান্ড করে ফেলবো। এরপরে আমরা চলে যাব হচ্ছে আমাদের পাথফাইন্ডারে যেখানে আমরা ছিলাম। তো এখানে আমরা গিয়ে আমরা যদি তার আগে আমরা ম্যাজিক ওয়ান টুল এটাতে যাব এবং সাদা অংশটুকুতে ক্লিক করব। আমাদের সাদা অংশগুলো সিলেক্ট হয়ে গেল। এখন আমরা মার্জ এই অপশনটিতে ক্লিক করব। দেখেন আমাদের এগুলো মার্জ হয়ে গেল। এবং আমরা যদি এগুলো সিলেক্ট করে আমরা যদি ট্রিমে ক্লিক করি, দেখেন এটা আমাদের ট্রিম হয়ে গিয়েছে। এবং আমরা ম্যাজিক ওয়ান্ডার দিয়ে এটা সিলেক্ট করে ডিলিট করে দিলাম। তো দেখেন আমাদের এই অংশগুলো এরকম হয়ে গেল, সম্পূর্ণ কেটে গিয়েছে। তো আমাদের এরকম একটি লোগো আমরা বানাতে পারবো, অথবা আমরা যদি আনগ্রুপ করি এবং এই অংশগুলো কেটে দিই, তাও দেখেন ভিতরে একটি লোগো তৈরি হয়ে গিয়েছে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা পাথফাইন্ডার ব্যবহার করে অনেক কিছু তৈরি করতে পারবো, যেটা আমাদের অন্যান্য টুলস ব্যবহার করে করতে গেলে অনেক বেশি সময় প্রয়োজন হবে। তো আমরা বেশি বেশি করে পাথফাইন্ডার টুলসের কাজগুলো দেখব, শিখব এবং জানবো, যাতে করে আমাদের ডিজাইন যখন আমরা শুরু করবো তখন আমরা খুব সহজেই ডিজাইনগুলো করতে পারি। তো আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমাদের
ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আপনি পেয়ে যেতে পারেন।